বিজেপি নেতাজি বিদ্বেষের নেপথ্যে আসলে নেতাজি সুভাষচন্দ্র বসুর ধর্মনিরপেক্ষ রাজনীতি। বিজেপি ক্ষমতায় আসবার পর আসলে ধরাকে স্বরাজ্ঞান করছে। তারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বড় করে দেখানোর জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহান চরিত্রকে ছোট করে দেখাচ্ছে। শুধু অনন্ত মহারাজ যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে এরকম অত্যন্ত কুরুচিকর মন্তব্য করছেন সেটা কিন্তু নয়। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি, তিনি কিন্তু একদম স্পষ্ট নেতাজির গুন্ডারা এই কথা বলেছিলেন তারা নাকি শ্যামাপ্রসাদকে হেকল করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি বক্তৃতা করছেন, ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা শ্যামাপ্রসাদের মাথায় পাথর মেরে তাকে রক্তাক্ত করে দিয়েছিলেন। কবিতা ইত্যাদি বলেন, যিনি নাকি সংস্কৃতি প্রেমী, থিয়েটার দেখতে যান, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে গুন্ডাদের সর্দার বলছেন। এই জিনিস যে আজকে বাঙালিকে দেখতে হচ্ছে, এটা বাংলার আমাদের জাতীয় লজ্জা। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং সেই মন্তব্যের একটি ধারা আমরা দেখতে পাচ্ছি বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বদের তরফ থেকে। অনন্ত মহারাজ এমন একটি মন্তব্য করলেন যে মন্তব্য আমাদের সবারই জানা। এই ধরনের মন্তব্য কেন, কি মনে করছেন? প্রথম কথা হচ্ছে, শুধু অনন্ত মহারাজ যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে এরকম অত্যন্ত কুরুচিকর মন্তব্য করছেন সেটা কিন্তু নয়। শ্রমিক ভট্টাচার্যর মতো বিজেপির সর্বোচ্চ স্তরের নেতা, বিজেপি রাজ্য সভাপতি, তিনি কিন্তু একদম স্পষ্ট নেতাজির গুন্ডারা এই কথা বলেছিলেন তারা নাকি শ্যামাপ্রসাদকে হেকল করেছিলেন। অর্থাৎ পরিষ্কারভাবে শ্রমিক ভট্টাচার্য কি বললেন, যে নেতাজি আসলে গুন্ডাদের দলপতি, গুন্ডাদের সর্দার। বাংলায় দাঁড়িয়ে একজন মানুষ যিনি রাজনীতি করেন, যিনি কবিতা ইত্যাদি বলেন, যিনি নাকি সংস্কৃতি প্রেমী, থিয়েটার দেখতে যান, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে গুন্ডাদের সর্দার বলছেন। এই জিনিস যে আজকে বাঙালিকে দেখতে হচ্ছে, এটা বাংলার আমাদের জাতীয় লজ্জা। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, অনন্ত মহারাজ যেটা করলেন সেটা ভয়ঙ্কর। অনন্ত মহারাজ কার্যত নেতাজির কি বলবো, বাপ তুলে আক্রমণ করলেন নেতাজিকে। তিনি বললেন যে নেতাজির বাপের ক্ষমতা ছিল আজাদ হিন্দ ফৌজ তৈরি করবার। মানে এই কথাগুলো যখন আমরা বলি, আমাদের বলতেও খুব লজ্জা বোধ হয় যে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের জাতীয় আইকন, তাকে এরকম নোংরা কুৎসিত ভাষায় বিজেপি RSS এর লোকজন তারা আক্রমণ করছেন, দিনের পর দিন আক্রমণ করছেন। এর কারণটা কি? এর কারণটা মনে হচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসবার পর আসলে ধরাকে স্বরাজ্ঞান করছে এবং তারা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে এবং তারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বড় করে দেখানোর জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহান চরিত্রকে ছোট করে দেখাচ্ছে। এটা তো আছেই। এর বাইরে যেটা আমার মনে হয়, বিজেপি নেতাজি বিদ্বেষের নেপথ্যে আসলে নেতাজি সুভাষচন্দ্র বসুর ধর্মনিরপেক্ষ রাজনীতি। সুভাষচন্দ্র বসুর যদি গোটা রাজনৈতিক যে জার্নিটা আমরা দেখি, এটার মূলে রয়েছে সেকুলারিজম, এটার মূলে রয়েছে ধর্মনিরপেক্ষতা। যখন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তারা একসঙ্গে রাজনীতি করছেন, সেই সময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি বেঙ্গল প্যাক্টের কথা বলেছিলেন। সুভাষচন্দ্র বসু সেই বেঙ্গল প্যাক্টের পক্ষে সওয়াল করেছিলেন। এই বেঙ্গল প্যাক্ট অনুযায়ী হিন্দু মুসলমানের যে বিভাজনের রাজনীতি, নেতাজি সুভাষচন্দ্র বসু তার সরাসরি বিরোধিতা করেছিলেন। আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বে যখন লড়াই চলছে, তখন আজাদ হিন্দ ফৌজের যে ভেতরে তাদের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিস ছিল একদম সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ প্র্যাকটিস। শাহনওয়াজ খানের কথা তুমি জানো, আমরা সবাই জানি, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি ছিলেন এবং আজাদ হিন্দ ফৌজের মধ্যে কোনো রকম বিভাজনের রাজনীতিকে সুভাষচন্দ্র বসু জায়গা করে দিতে দেননি। এই সবটা মিলিয়ে সুভাষচন্দ্র বসুর যে রাজনীতি, যে ধর্মনিরপেক্ষতার রাজনীতি, হিন্দুত্ববাদের বিরুদ্ধে সরাসরি নেতাজি সুভাষচন্দ্র বসু কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে হিন্দু মহাসভা এই সন্ন্যাসীদেরকে ত্রিশূল হাতে ভোট চাইতে পাঠাচ্ছে। এই সব কারণে হিন্দুত্ববাদীদের গাত্রদাহ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে। তারা সরাসরি সুভাষচন্দ্র বসুর গায়ে কালি ছেটাতে চাইছে, কারণ সুভাষচন্দ্র বসুর রাজনীতি ধর্মনিরপেক্ষতার রাজনীতি, যে রাজনীতি হিন্দুত্ববাদী রাজনীতির একদম উল্টো দিকে দাঁড়ায়। আমরা
একসময় আরএসএস প্রধান মোহন ভাগবতকেও বলতে শুনেছি যে রাম মন্দির যেদিনকার থেকে প্রতিষ্ঠিত হলো সেখান থেকেই স্বাধীনতা দিবসের সূচনা। এই যে ইতিহাস বিকৃত করে দেওয়ার চেষ্টা, হঠাৎ করে আমরা দেখছি স্বাধীনতা যে এলো ভারতে, সেই স্বাধীনতাকে কেন্দ্র করে একটি অদ্ভুত বিতর্কিত মন্তব্য করতে শুরু করেছেন আরএসএস নেতৃত্ব, বিজেপি নেতৃত্ব। হঠাৎ স্বাধীনতাকে কেন্দ্র করে এই মন্তব্য কেন? সম্পূর্ণ তো এটা তো বলাই যায় তাহলে ভারতের স্বাধীনতাকে তারা অগ্রাহ্য করছেন, তারা মানছেন না। প্রথম কথা হচ্ছে আরএসএস বা তোমার হিন্দু মহাসভা, ভারতের স্বাধীনতা সংগ্রামে এদের কোনো অবদান ছিল না। সাভারকার প্রথম জীবনে তিনি অবশ্যই একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কিন্তু তিনি পরে মুচলেখা দিয়েছিলেন, আমরা সেটা জানি। হিন্দুত্ববাদীরা দাবি করেন যে কমিউনিস্ট নেতা এসে ডাঙ্গেও নাকি মুচলেখা দিয়েছিলেন, যেটা সম্পূর্ণ মিথ্যা দাবি। এটা যে মুচলেখা, তথাকথিত মুচলেখা ডাঙ্গের, সেখানে ডাঙ্গের নামের বানান এবং ডাঙ্গে যে নিচে যে নামের বানান লিখতেন সেটার মধ্যে দিয়ে এটা একদম স্পষ্ট। আজকে 9ই আগস্ট, ঐতিহাসিক 9ই আগস্ট, ভারত ছাড়ো আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। এই ভারত ছাড়ো আন্দোলনেও কিন্তু তৎকালীন হিন্দু মহাসভার কোনো ভূমিকা ছিল না, এবং 26শে জুলাই তারিখে আন্দোলন শুরু হওয়ার আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তৎকালীন হিন্দু মহাসভার নেতা, তিনি ব্রিটিশ প্রশাসনকে রীতিমতো চিঠি লিখে এই সম্ভাব্য আন্দোলন দমনে, বিশৃঙ্খলা দমনে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। একথা ঠিক যে ভারতবর্ষের বামপন্থীদের একটা বড় অংশ, কমিউনিস্ট পার্টি তৎকালীন, তারাও আন্তর্জাতিক রাজনীতির বাধ্যবাধকতার কারণে তাদের যা পলিসি, তারা ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেয়নি। কিন্তু আরএসপি, সৌমেন্দ্রনাথ ঠাকুরের দল, আরসিপিআই সহ বামপন্থীদের একটা বিরাট অংশ, কমিউনিস্টদের একটা বিরাট অংশ, তারা কিন্তু সরাসরি এই ভারত ছাড়ো আন্দোলনে তারা অংশগ্রহণ করেছিল। মহারাষ্ট্রের সাতারা বলে একটা জায়গা আছে, সেই সাতারায় স্বাধীন বিপ্লবী সরকার প্রতিষ্ঠা হয়েছিল। যিনি এই স্বাধীন বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করেছিলেন, অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় যিনি ছিলেন, তিনি পরবর্তীকালে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। আমরা সবাই মাস্টারদা সূর্য সেনের কথা জানি। সূর্য সেনের বিপ্লবী বাহিনীতে যারা গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, যেমন অনন্ত সিং, যেমন গণেশ ঘোষ, যেমন কল্পনা দত্ত, তারা প্রত্যেকে পরবর্তীকালে কমিউনিস্ট রাজনীতিতে যোগ দেন। ভগৎ সিংয়ের যিনি রাজনৈতিক মেন্টর ছিলেন, যোগেশ চ্যাটার্জি, তিনি আরএসপি, একটি বিপ্লবী বামপন্থী শক্তি, সেই আরএসপি সর্বোচ্চ নেতৃত্ব এসেছিলেন। কিন্তু তুমি এমন কোনো স্বাধীনতা সংগ্রামীর নাম দেখাতে পারবে না যারা পরবর্তীকালে জনসংঘে যোগ দেন। এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবস্থানও ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি ইউনিয়ন জ্যাকের পক্ষে ছিলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের পক্ষে ছিলেন। আজকে সুভাষচন্দ্র বসুকে গালিগালাজ করার মধ্য দিয়ে, ভারতের স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করার মধ্য দিয়ে, 47-এর যে অর্জন, সেই অর্জনকে খারিজ করতে যাওয়ার মধ্য দিয়ে আসলে আরএসএস এবং বিজেপি এবং হিন্দুত্ববাদীরা ভারতের স্বাধীনতা সংগ্রামে তাদের যে ন্যাক্কারজনক ভূমিকা, জঘন্য ভূমিকা, কার্যত ব্রিটিশের কোলাবোরেটরের ভূমিকা তারা পালন করেছিল, আজকে সেই সত্যটাকেই সামনে আনছে। তারা একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, যেখানে বামপন্থীদের বুকের রক্তে এই দেশ স্বাধীন হয়েছে, কমিউনিস্টদের বুকের রক্তে এই দেশ স্বাধীন হয়েছে, সুভাষচন্দ্র বসুদের বুকের রক্তে এই দেশ স্বাধীন হয়েছে। তার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে আরএসএসের ইতিহাস, হিন্দু মহাসভার ইতিহাস। তাদের যে গ্লানি, সেই গ্লানি মুছতেই আজকে তারা স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করে। একদিকে আমরা দেখছি শ্রমিক ভট্টাচার্য, অনন্ত মহারাজের এই ধরনের মন্তব্য, তারপরে যখন তাকে সংবাদ মাধ্যম তাদেরকে প্রশ্ন করছে, তারা কিন্তু জিনিসটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করছেন এবং বলছেন তারা সেভাবে কথাটা বলতে চাননি। কিন্তু তারা কিন্তু প্রকাশ্যে যে ক্ষমা চাওয়া, এই ক্ষমা চাইতে আমরা এখনো পর্যন্ত সেই নজির দেখতে পেলাম না। এবং ঠিক উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ধারা বজায় রেখে চলছে, আমরা দেখতে পাচ্ছি একদম বহু বছর ধরে পাল্টা বিজেপি আবার নেতাজির মর্যাদা রক্ষা করার জন্য রাস্তায় নামছে। এই যে দুই ছবি কিভাবে ব্যাখ্যা করবেন? এটাই হচ্ছে বিজেপির রাজনীতি। বিজেপি একদিকে আমাদের যে জাতীয় আইকন যারা, আমাদের স্বাধীনতা সংগ্রামের আইকন যারা, একদিকে বিজেপি তাদেরকে, তাদের গায়ে কালি ছেটাবে, তাদেরকে গুন্ডাদের সর্দার বলবে, তাদের বাপ তুলে গালাগালি দেবে। অনন্ত মহারাজের লোকজন তারা এমন প্রচুর এআই দিয়ে ছবি বানিয়ে তারা দেখাচ্ছে যে বুটের তলায় নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি পিষ্ট হয়ে রয়েছেন, যেগুলো আমরা বাঙালি হিসেবে, ভারতীয় হিসেবে আমাদের কাছে এগুলো চূড়ান্ত যন্ত্রণার। একদিকে তারা এগুলো করবে, অন্যদিকে তারা আবার নেতাজি সুভাষচন্দ্র বসুকে দখল করবারও চেষ্টা করবে। এই দুটোই হচ্ছে বিজেপি আরএসএস এর রাজনীতি। একদিকে আমাদের স্বাধীনতা সংগ্রামে এই হিন্দুত্ববাদী শক্তির, আরএসএস, হিন্দু মহাসভার কোনো অবদান নেই, বামপন্থীদের অবদান আছে।
আছে, বামপন্থীদের বুকের রক্ত রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামে, সেটা তারা সহ্য করতে পারে না। অন্যদিকে ক্ষমা চাওয়া দূরের কথা, তারা চেষ্টা করছে আমাদের আইকনদের গায়ে কালি ছেটাতে প্রাথমিকভাবে, এবং তার পাশাপাশি তারা আবার তাদেরকে দখল করবার চেষ্টা করছে। এইটা খুব লজ্জাজনক রাজনীতি, দুর্ভাগ্যজনক রাজনীতি। কিন্তু আসলে বাঙালির বুক থেকে, বাঙালির হৃদয় থেকে, ভারতবাসীর হৃদয় থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু সহ স্বাধীনতা সংগ্রামীদেরকে মুছে ফেলা যাবে না, অসম্ভব, কোনোদিন সম্ভব নয়। এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে গড়া দল ফরওয়ার্ড ব্লক, বামপন্থী দল, তারা বামপন্থী ফ্রন্টের অংশ। কাজেই বাঙালিকে আজকে অবস্থান নিতে হবে। তারা সুভাষচন্দ্র বসুর পক্ষে দাঁড়াবে নাকি তারা বিজেপি RSS এর পক্ষে দাঁড়াবে, এবং আমি বিশ্বাস করি বাঙালি দৃঢ়ভাবে সুভাষচন্দ্র বসুর পক্ষেই অবস্থান গ্রহণ করবে।